আজকের বার্তায় সকলকে স্বাগত। আমি শুরু করছি। এখন বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা বললেই বাংলাদেশি বলে বাংলাদেশেই পাঠিয়ে দেওয়া হচ্ছে বা পুশব্যাক করে দেওয়া হচ্ছে, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, এমনকি বাড়ির জলবিদ্যুৎ পাঠিয়ে জল বিদ্যুৎ সমস্ত কিছু কেটে নেওয়া হচ্ছে। এটা ঘটছে বেশিরভাগ বিজেপি শাসিত রাজ্যগুলি, হিন্দিভাষী বিজেপি শাসিত রাজ্যগুলিতে। সেখানে অসম, ওড়িশা, দিল্লি, হরিয়ানা এবং মহারাষ্ট্র, এই রাজ্যগুলিতে কয়েকদিন ধরেই দেখছি যে বাঙালিদিকে বারবার বাংলা বললেই বাঙালিদিকে হেনস্থা হেনস্থা করানো হচ্ছে। এবং এটা যে ইচ্ছাকৃতভাবে করানো হচ্ছে বা বাঙালিদিকে যে হেনস্থা করছে এটা ইচ্ছাকৃত, সেটা তার প্রমাণ হচ্ছে যে মহারাষ্ট্রে একটা ঘটনা ঘটেছে। 24 পরগনার একজন পরিযায়ী শ্রমিককে মহারাষ্ট্রে সেখানে শুধু বাংলা বলার অপরাধে তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং সে কিন্তু প্রকৃত বাংলাদেশি নয়। এবং তারপরে তাকে কিছুদিন বাংলাদেশে রাখার পরে তাদের ভুল সেখানকার মহারাষ্ট্রে বিজেপি শাসিত সরকার তাদের ভুলটা বুঝতে পেরেছে এবং 24 পরগনার সেই যুবককে বাংলাদেশ থেকে ফেরানোর জন্য আবার তড়িঘড়ি শুরু করেছে। অর্থাৎ এটা বাঙালিদিকে অপমান করা হচ্ছে বিজেপি শাসিত রাজ্যে। এই রকমভাবে অনেক জায়গাতে হিন্দিভাষী রাজ্যগুলিতে এই হিন্দিভাষী রাজ্য বা এমনকি ওড়িশায় বিজেপি শাসিত রাজ্যগুলিতে সেখানে বীরভূমের পাইকর থানার কয়েকজন পরিযায়ী শ্রমিক তাদেরকে বাংলা বলার জন্য তাদেরকে আটকে রাখা হয়েছিল। এমনি যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা আছে এমনি অনেকের নাম উঠে আসছে, যেমন নয়ন বিশ্বাস, মণিশঙ্কর বিশ্বাস, তারপরে মুর্শিদাবাদের তেঁতুলিয়া গ্রামের সুজন, ইসমাইল শেখ, সিরাজুল ইত্যাদি অনেক রকম এই বহু প্রমাণ এরকম পাওয়া যাচ্ছে। এমনকি হরিয়ানাতেও 10 জন শ্রমিককে, হরিয়ানার গুরগ্রামে 10 জন শ্রমিককে আটকে রাখা হচ্ছে। এবং বেশিরভাগ ক্ষেত্রেই যে খবর পাওয়া যাচ্ছে যে তাদের আধার কার্ড থাকা সত্ত্বেও অনেক ক্ষেত্রে আধার কার্ড কেড়ে নেওয়া হচ্ছে শুধু বাংলা বলার জন্য। এবং পুলিশরা অনেক ক্ষেত্রে কোচবিহার বা এই সমস্ত জায়গায় আসছে, কিন্তু কোনো কথা না বলেই শুধু বাঙালি বলে হেনস্থা করা হচ্ছে। এবং সবথেকে যে বিজেপি সরকার যে ন্যাক্কারজনক কাজটা করছে, যে কোচবিহারের একজন উত্তম কুমার ব্রজবাসী বলে সে স্থায়ী বাসিন্দা এবং তার বাবাও আমাদের পশ্চিমবাংলার স্থায়ী বাসিন্দা, তা সত্ত্বেও তাকে বাঙালি বলে তাকে হেনস্থা করা হচ্ছে এবং তার আধার কার্ড ইত্যাদি কোনো কিছু দেখাও যাচ্ছে না। তো পশ্চিমবাংলার রাজনৈতিক মহলের ধারণা যে আগামী হয়তো 21শে জুন যে শহীদ সমাবেশে হয়তো তাকে দেখা যেত, এই শহীদ সমাবেশের মঞ্চে হয়তো মমতা ব্যানার্জি তুলতে পারে। এবং এই যে বাঙালি এই হেনস্থা, প্রত্যেকেই জানে যে বাংলার নেত্রী মমতা ব্যানার্জি উনি কিন্তু ছেড়ে কথা বলবার নয় এবং তার অস্ত্রে শান দেওয়ার জন্য মমতা ব্যানার্জি নিজে রাজপথে নেমেছেন। এবং শুধু রাজপথে নামাই না, তিনি প্রতিবাদও করেছেন যে 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 তোমরা তিনি এমন ভাষা বলেছেন যে তোমরা কোন হরিদাস, বাঙালিদিকে হেনস্থা করার তোমরা কে? এবং বাঙালিদিকে হেনস্থা করলে যে বাংলা তথা মমতা ব্যানার্জি যে ছেড়ে কথা কইবেন না সেটা কিন্তু ভালোই বুঝতে পেরেছেন। এবং এর ফল যে কি সুদূর প্রসারী হতে চলেছে, কি হতে চলেছে, অর্থাৎ বাঙালি ভোট ব্যাংক যে হাতছাড়া। একে তো বাংলায় কয়েক বছর থেকে বিজেপির রেজাল্ট খারাপ হয়ে যাচ্ছে, সমস্ত রাজ্যে ভালো রেজাল্ট করলেও বাংলায় রেজাল্ট কিন্তু যথেষ্ট খারাপ হচ্ছে এবং দিন দিন ভোট কমছে। এবং এর ফল যে বাঙালি ভোট ব্যাংকে যথেষ্ট থাবা বসছে বা বাঙালির যে মুখ ফিরিয়ে নিচ্ছে, সেটা কিন্তু মোদি ভালোভাবেই টের পেয়েছেন। কারণ আগেরবার বিশেষ করে দুর্গাপুরের সভায় মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে ভাষায় তিনি বক্তৃতা দিয়েছিলেন তার শরীরী ভাষায় সমস্ত ছিল যে বাঙালিদের ওই ভোট ব্যাংক, এই বাঙালিদের ভোট ভিক্ষা এবং বাঙালি ভোট যে হাতছাড়া হয়ে যাচ্ছে। এবং এতে কিন্তু যে এমন এই মোদি এখানে বলতে চেয়েছেন, অর্থাৎ
মোদির যে হাতছাড়া হয়ে যাচ্ছে, এখানে মোদি যে বলতে চেয়েছেন মানে রামচন্দ্রের জয় শ্রীরামের বদলে সেখানে জয় মা কালী বা জয় মা দুর্গার কথা বলা হয়েছে। অর্থাৎ শুধু রামকে ধরে যে সামান্য অযোধ্যাতেও লোকসভার ভোটে যে মোদি জিততে পারেননি, এটা কিন্তু তার কথাতে প্রমাণ। এবং এমনকি যে বাড়ি বাড়ি দুর্গাপুরে প্রধানমন্ত্রী সবাই বাড়ি বাড়ি যে আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছিল, সেখানে যেমন লিফলেটে ভারত মাতা কি জয় লেখা ছিল, তার পাশাপাশি জয় মা কালী, জয় মা দুর্গা। অর্থাৎ যেমন করি হোক যে মানে ভোটটা হলেই হলো। অনেকটা সেই যে দুধে যদি মানে গোমূত্রও থাকে, সে এটাও মোদি পান করে নেবেন। মানে বাঙালি ভোট ব্যাংকের জন্য মোদি এমনটাই দিশোহারা হয়ে আছে রাজনৈতিক মহলের মতে। এই মানে রাজনৈতিকবিদরা এটাই এখন বলতে চাইছেন। এবং শুধু নয়, পুরোদস্তুর বাঙালি সাজবার জন্য সেখানে নরেন্দ্র মোদীকে যে উপহার দেওয়া হয়েছে, পোড়া মাটির দুর্গা উপহার দেওয়া হয়েছে, ব্রোঞ্জের মা কালীর মূর্তি, অর্থাৎ পুরো দস্তর। এবং এমনকি প্রধানমন্ত্রীর ভাষাতেও এটা পরিষ্কার বলা হয়েছে যে যে বাঙালিরা শ্রেষ্ঠ জাতি, বাঙালিরা ভালো থাকবেন। এবং তাই নয়, তিনি শ্যামাপ্রসাদ মুখার্জি থেকে শুরু করে দেবেন্দ্রনাথ ঠাকুর, যিনি প্রথম ইনভেস্টমেন্ট পলিসিতে টাকা ইনভেস্ট করেছিলেন, সেই বাঙালিদের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। অর্থাৎ বাঙালি ভোট যে হাতছাড়া হতে চলেছে, এটা কিন্তু প্রধানমন্ত্রী হাড়ে হাড়ে টের পাচ্ছেন। বিশেষ করে গত 21 বিধানসভায় প্রধানমন্ত্রী নিজে খুব ভালোভাবে হোঁচট খেয়েছিলেন। তিনি মমতা ব্যানার্জিকে যে দিদি বলে যে কটাক্ষ করেছিলেন, এবং তার ফলে যে বাঙালি মহিলারা বা বাঙালি পুরুষরা যে বিজেপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, এটা প্রধানমন্ত্রী খুব ভালোভাবেই জানেন। এবং তড়িঘড়ি যে এই মানে একে বাঙালিদিকে হেনস্থা, দেশে চাকরি বাকরি নেই, এটা প্রধানমন্ত্রী যে সম্পূর্ণ ফেলিওর, সেটা তার কথাতেই মানে পরিষ্কার। কারণ বছরে যে 22 কোটি, মানে 2 কোটি হলে এই 11 বছরে 22 কোটি চাকরি দেওয়া উচিত, কিন্তু সেটা মাত্র 12 লক্ষতে দেওয়া হয়েছে। অর্থাৎ পেটে কারোরই ভাত নেই। হ্যাঁ, মানে প্রধানমন্ত্রী মানে বিবেকানন্দের কথা আমার মনে পড়ে যাচ্ছে যে খালি পেটে কিন্তু কীর্তন ভালো লাগে না। খালি পেটের জন্যই তো বাঙালিদিকে পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে যেতে হচ্ছে। তারপরে যদি বাঙালিরা সেখানে মানে বাইরের ওই বিজেপি শাসিত রাজ্যে যদি কাজ না করতে পারে, তাহলে তারা খাবে কি? এটা বুঝেই তড়িঘড়ি করে যে তিনি যে বাংলার জন্য বিশেষ কিছুই উন্নয়ন করেননি, তড়িঘড়ি করে তাকে মানে প্রধানমন্ত্রীকে বলতে হয়েছে যে ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দেবেন, তার এই এত কোটি টাকা বরাদ্দ। কিন্তু বাংলার রাজ্যের মন্ত্রীরা এটাকে সম্পূর্ণ মিথ্যা প্ররোচনা বলে উল্লেখ করেছেন। কারণ তার কোনো পরিকাঠামো আদপে শুরুই হয়নি। হ্যাঁ, অর্থাৎ প্রধানমন্ত্রী যেমন করি হোক যে মানে বাঙালি ভোট যে তার হাতে থাকছে না, বা যে এই যে পরিযায়ী শ্রমিকদিকে হেনস্থার প্রতিবাদে আরও যে ভোট চলে যাবে, সেটা বুঝতে পেরে তিনি যেমন করি মানে আমার মনে পড়ে যাচ্ছে যে প্রধানমন্ত্রীর ভাষাতে যেন মনে হচ্ছে হিন্দি মে কুস্তি আর বাংলা মে দোস্তি। হ্যাঁ, অর্থাৎ হিন্দিভাষী বা বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদিকে হেনস্থা করা হচ্ছে, আর বেঙ্গল মে দোস্তি, বাংলায় তিনি পুরোদস্তুর শ্যামাপ্রসাদ মুখার্জি থেকে শুরু করে তিনি ওই জয় মা কালী বা জয় মা দুর্গা বলে বাঙালিদের মন পেতে চাইছেন। হ্যাঁ, অর্থাৎ যেমন করে ভোটটা তার আসল। মানে আমার আরও একটা কথা মনে পড়ে যাচ্ছে, বাংলা সিনেমা মৌচাক, যেখানে রঞ্জিত মল্লিক যখন একটা চাকরি করছেন, হাজার হাজার মেয়ের বাবারা তার পেছনে ঘুরছে। হ্যাঁ, তো তখন সেখান থেকে বাঁচবার জন্য রঞ্জিত মল্লিকের দাদা উত্তম কুমার রঞ্জিত মল্লিক যে লম্পট, চরিত্রহীন বা দুশ্চরিত্র ইত্যাদি বলে বাড়িতে পোস্টারও দিয়েছিলেন, যাতে তাকে মেয়ের বাবারা আর বিরক্ত করতে না আসে। এবং শুধু তাই নয়, হ্যাঁ, অনেক মেয়ের বাবার সামনে তিনি চা খেয়ে মদের অভিনয় করেছিলেন, যে মানে তার ভাই মদ খায়, তবু কিন্তু মেয়ের বাবাদের একটা কথাই ছিল, এই ছেলে আমার চাকরি করে। হ্যাঁ, বর্তমান যুগে মেয়ের বাবারা যেমন সরকারি চাকরি করলেই 7 খুন মাসের ছেলে লম্পট মাতাল যাই বা হোক,
তো সেইভাবেও কিন্তু মেয়ের বাবাদের একটাই বক্তব্য ছিল যে ছেলে তো সরকারি চাকরি করে, তো সুতরাং তার সব খুনে মাপ। তো মোদি এই যে বাঙালিয়ানা পুরোপুরি দেখাতে চেয়েছেন, এটা অনেকটা সেই রকম হয়ে যাচ্ছে। অর্থাৎ বাঙালিদিকে এই হেনস্থা করা হচ্ছে, তাদেরকে বার করা হচ্ছে, তাদের জল বিদ্যুৎ কেড়ে নেওয়া হচ্ছে এবং ইচ্ছাকৃতভাবে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে আবার ফিরিয়ে নেওয়া হচ্ছে। অর্থাৎ সে যাই কিছু হোক, আমার বাঙালি ভোটটা যে চাই, বাঙালি ভোট যেন হাতছাড়া না হয়, তার জন্য মোদি পুরোদস্তুর এক ধরনের মানে ভিক্ষার থেকেও বেশি যেন মানে প্রত্যেকে যেন বলতে যাচ্ছেন যে বাঙালিরা যেন মুখ ফিরিয়ে না নেয়। তো বাঙালি ভোটটা তার বিশেষ দরকার, এটা প্রধানমন্ত্রীর কথাতেই এটা প্রধানমন্ত্রীর কথাতেই পরিষ্কার। কিন্তু এটা বললেও যে তিনি কিন্তু মানে এই যে বাঙালি হেনস্থা যে একটা বিরাট অস্ত্র হতে চলেছে, তা সেটা যাতে মমতা ব্যানার্জি পুরোপুরি ছিনিয়ে নিতে না পারেন, তার জন্যই তড়িঘড়ি পরের দিনই বিজেপির সদ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে বলতে হয়েছে যে 17 লক্ষ ভোটার বাদ। অর্থাৎ এটা করলেও যে মমতা ব্যানার্জি ছেড়ে কথা কইবেন না, সেটা বুঝতে পেরেছেন। তো যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি, অন্যদিকে শেয়ার করে দেবেন। জয় হিন্দ।